আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন আপলিট বাংলাদেশ, আর সাথে রয়েছি আমি রুবেল। একটু একটু করে দৃশ্যমান হচ্ছে দেশের অতি গুরুত্বপূর্ণ সড়ক নেটওয়ার্ক ঢাকা সিলেট করিডোর। আমরা আজ বেশ কিছু মাস পর এসে দেখতে পাচ্ছি এই প্রকল্পে নতুন করে দৃশ্যমান হতে শুরু করেছে সার্ভিস লেন, ভূমি উন্নয়ন, ব্রিজ, ফ্লাইওভার, কালভার্ট নির্মাণের কাজগুলো। বর্তমানে এই মহাসড়কে রয়েছে অনেকগুলো বিপজ্জনক বাঁক এবং যানজটপ্রবণ এলাকা। তাই দেশের ইতিহাসে এবারই প্রথম কোনো মহাসড়কের জন্য প্রায় 8 কিলোমিটার নতুন করে বাইপাস সড়ক নির্মাণ করা হচ্ছে। আর এবার এসে দেখতে পাচ্ছি বেশ গতি নিয়ে এগিয়ে চলছে এই বাইপাস অংশের কাজটিও। আমাদের আজকের আয়োজনে গুরুত্বপূর্ণ ঢাকা সিলেট মহাসড়কের নির্মাণ কাজের বর্তমান অবস্থা তুলে ধরার পাশাপাশি জানাবো বিস্তারিত, তাই শেষ পর্যন্ত সঙ্গেই থাকুন। আমাদের আজকের ভিডিওটি স্পন্সর করেছে অনলাইন বাংলা স্কুল। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে প্রবাসী শিশুরা এখানে বাংলা ভাষা শিখে থাকে। বিস্তারিত জানতে ভিজিট করুন onlinebanglaschool.com। তাদের ওয়েবসাইটের লিংক পেয়ে যাবেন ডেসক্রিপশন বক্সে। আমাদের আজকের যাত্রা শুরু করেছি কাশপুরের এদিক থেকে। এই জায়গাটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ এদিকটি হচ্ছে ঢাকার অন্যতম প্রবেশ পথ এবং ঢাকা সিলেট আর ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সংযোগ স্থান। এদিকটায় দেখা যাচ্ছে মূল সড়কের দুই পাশে সার্ভিস লেনের কাজটি অনেক দূর পর্যন্তই দৃশ্যমান হয়েছে, আর ডান দিকে সার্ভিস লেন দিয়ে যানবাহনগুলো চলাচল করছে। বর্তমানে মূলত সার্ভিস লেনের কাজগুলো আগে শেষ করে এরপর মূল সড়কের কাজগুলো দ্রুত এগিয়ে নেওয়া হবে। নির্মাণ কাজ চলার কারণে এই অংশে প্রায় সময়ই যানজট লেগে থাকে। সামনেই হচ্ছে তারাবো বিশ্ব রোড চত্বর। দেখা যাচ্ছে এদিক পর্যন্ত বালু দিয়ে ভরাটের কাজ চলছে। তারাবো বিশ্ব রোড চত্বর একটি চৌরাস্তার মতো, তাই ঢাকা সিলেট মহাসড়কের যানবাহনগুলো যাতে কোনো ধরনের বাধা ছাড়াই চলাচল করতে পারে, তাই এখানে একটি ওভারপাস নির্মাণ করা হবে। আর এই মূল ওভারপাসের দৈর্ঘ্য হবে প্রায় 256 মিটারের মতো। এই প্রকল্পটি কাশপুর থেকে শুরু হয়ে নরসিংদী, কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ, মৌলভীবাজার হয়ে শেষ হবে সিলেটের পীর হাবিবুর রহমান চত্বর পর্যন্ত গিয়ে। সব নিয়ে এই প্রকল্পের দৈর্ঘ্য প্রায় 210 কিলোমিটার। এদিকটায় ডান দিকে যে স্থান বালু দিয়ে ভরাট করা হয়েছে, এখানে আগে জলাশয় ছিল। অল্প কিছু মাসের ব্যবধানে এদিকটায় বালু ভরাটের কাজটি ভালোই এগিয়েছে। সামনেই হচ্ছে রূপসী চত্বর। এখানেও একটি ওভারপাস নির্মাণের পরিকল্পনা রয়েছে। রূপসীর পর এদিকটা এসে দেখতে পাচ্ছি সার্ভিস লেনের জন্য ঢালাইয়ের কাজ চলমান। দেখে মনে হচ্ছে অল্প কিছু মাসের মধ্যেই অনেক স্থানেই সার্ভিস লেনের কাজগুলো দৃশ্যমান হয়ে যাবে। ঢাকা সিলেট মহাসড়কের পাশে বিভিন্ন স্থানে রয়েছে অসংখ্য শিল্প কলকারখানা। দিন যত যাচ্ছে শিল্প কলকারখানাও বৃদ্ধি পাচ্ছে। এই শিল্প কলকারখানায় উৎপাদিত পণ্য দেশের বিভিন্ন স্থানে যাচ্ছে এবং রপ্তানিও হচ্ছে। আর জাতীয় এই মহাসড়কের উপর চাপ বেড়ে চলছে প্রতিনিয়ত। এছাড়া সিলেটের পর্যটন এরিয়াগুলোতেও পর্যটকের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে প্রতিনিয়ত। তাই দ্রুত এই মহাসড়কের নির্মাণ কাজটি শেষ করা উচিত। আমরা এবারে চলে এসেছি ভুলতা গাউসিয়া পার হয়ে নারায়ণগঞ্জের 2500-এর দিকে। সামনেই হচ্ছে বান্টি বাজার। এদিকে দেখতে পাচ্ছি অনেকগুলো গার্ডার বানিয়ে রাখা হয়েছে। মূলত বান্টি বাজারে একটি ওভারপাস নির্মাণ করা হচ্ছে, আর গার্ডারগুলো সেখানেই বসবে। বান্টি বাজারের অবস্থান নারায়ণগঞ্জের 2500-এ। এবার এসেও দেখতে পাচ্ছি ওভারপাসের কাজগুলো আগের মতোই রয়েছে। আর এদিকটায়
নতুন করে পিলার নির্মাণের জন্য কাজ চলছে। আশা করা যাচ্ছে এই পিলারগুলোর কাজ শেষ হলে দ্রুত গার্ডার বসানোর কাজটিও শুরু হয়ে যাবে। যেহেতু এখানে একটি বাজার রয়েছে, তাই যানবাহনগুলো যাতে কোনো বাধা ছাড়াই চলাচল করতে পারে, তাই এখানে ওভারপাস নির্মাণ করা হচ্ছে। ঢাকা সিলেট মহাসড়কটি হবে 4 লেনের, আর এর দুই পাশে থাকবে সার্ভিস লেন। সব নিয়ে এটি হবে 6 লেনের। সার্ভিস লেনগুলো 3.6 মিটার করে প্রশস্ত হবে, আর মূল সড়কের প্রতিটি লেন হবে 7.6 মিটার করে। এই প্রকল্পের কাজটি শেষ হতে সময় লাগতে পারে 4 বছরের মতো। তবে কাজের যে গতি আজ চোখে পড়ছে, তাতে করে নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করা মুশকিল হয়ে যাবে। ছনপাড়া বাস স্ট্যান্ডের আগে এদিকটাতেও দেখা যাচ্ছে সার্ভিস লেনে ঢালাইয়ের কাজ করা হয়েছে। সার্ভিস লেনের কাজগুলো শেষ হলে এরপর মূল মহাসড়কের কাজগুলো শুরু হবে। ছনপাড়া বাস স্ট্যান্ডের এখানেও একটি ছোট ওভারপাস নির্মাণ করা হচ্ছে। দেখা যাচ্ছে এখানে গার্ডার এনে রাখা হয়েছে, আর ডানে এবং বামে বেশ অনেকটা জায়গা জুড়েই সার্ভিস লেন এখন দৃশ্যমান, যেখানে চলছে যানবাহন। জাপান অর্থনৈতিক অঞ্চলের এদিকটায়ও ওভারপাসের পিলারের উপর শুরু হয়েছে গার্ডার বসানোর কাজ। এই প্রকল্পের আওতায় 8টি ফ্লাইওভার, 70টি ছোট ব্রিজ, 5টি রেল ওভারপাস, 321টি কালভার্ট, 42টি ফুটওভার ব্রিজ এবং 10টি আন্ডারপাস নির্মাণ করা হবে। অনেকগুলো প্যাকেজের মাধ্যমে ঢাকা সিলেট মহাসড়কের কাজটি করা হচ্ছে এখন। জাপান অর্থনৈতিক অঞ্চলের পর এদিকেও দেখতে পাচ্ছি বালু ভরাটের পর সার্ভিস লাইনের কাজটি করা হয়েছে। দৃশ্যমান হয়েছে ড্রেনেজ লাইনের কাজটিও। এদিকটাতেও সড়ক প্রশস্তকরণের কাজ চলমান। দৃশ্যমান হচ্ছে সার্ভিস লাইনের কাজ। আমরা এখন পুরিন্দার দিকে এগিয়ে যাচ্ছি। সেখান থেকেই প্রায় 8 কিলোমিটার সড়কটিকে বাইপাস করার কাজটি চলছে। দেখতে দেখতে আমরা এবার চলে এসেছি পুরিন্দারের দিকটায়। এদিক থেকে প্রায় 8 কিলোমিটারের মতো অংশ বাইপাস করা হচ্ছে সড়কটিকে, অর্থাৎ বর্তমান সড়কটিকে প্রশস্ত না করেই নতুন করে সড়ক নির্মাণ করা হচ্ছে। এতে করে মাধবদী এবং বেশ কিছু বাঁক কাটিয়ে নেওয়া হচ্ছে সড়কটিকে। এতে করে মাধবদীর যানজট এবং বাঁক কাটিয়ে গতি ফিরবে এই সড়কে। এবার এসে দেখতে পাচ্ছি বাইপাস সড়কের কাজটি অন্য সব কাজের থেকেও দ্রুত এগিয়ে চলছে। বেশ অনেক দূর পর্যন্তই দৃশ্যমান হয়েছে এর কাজ। এই 8 কিলোমিটার বাইপাস অংশে বেশ কিছু কালভার্ট নির্মাণ করা হচ্ছে, যাতে করে এর দুই পাশের জলাধারের সাথে পানির সংযোগ থাকে এবং এই বর্ষাকালে পানির ভারসাম্যতাও বজায় থাকে। এদিক থেকে বাইপাস সড়কটি বাঘাটার দিকে চলে যাবে। আমাদের আজকের আয়োজন এ পর্যন্তই। দেশের চলমান মেগা প্রকল্প এবং বিভিন্ন পজিটিভ দিকগুলো নিয়ে আমাদের কন্টেন্টগুলো দেখতে চোখ রাখুন ইউটিউব, ফেসবুক, টিকটক এবং ইনস্টাগ্রামে। আর কমেন্ট সেকশনে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। যে যেখানেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো আমি রুবেল বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।